তখন মামলা নেয় তিনি বলেছে আমার উপর থেকে প্রেশার আছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতো সাধারণ আন্দোলনকারীদের জীবনের নিরাপত্তা দিন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কোনো দলের না, আমরা সাধারণ, আমরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা রাজপথে আবার নামবো। আমরা রাজপথের যোদ্ধা, আমাদেরকে কোনো দলে ফেলবেন না। আপনারা এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের দ্রুত আইনের ব্যবস্থা করেন এবং পুলিশের আইজিবির দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার পুলিশ যদি এখনও কোনো রেজুর ভিত্তিক সংগঠনের দালালি করে, এটা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবেন না। এবং আজকে আমাদের এখানে আপনারা জানেন, বিগত রাত্রের দিন আমরা জানিয়েছিলাম প্রেসে যে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন করার পরিকল্পনা করেছি। আমি আজকে রোজা আছি এবং আমি দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধারণ শিক্ষার্থী ভাই ব্রাদারকে অনুরোধ করেছি তারা যাতে রাস্তায় না নামে, তারা যাতে জনগণকে ভোগান্তির সৃষ্টি না। আমি 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমার অনিতবিলম্বে মামলা নেওয়া হোক এবং আহমেদ শাকিল এবং মাশরুফ গংদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে এক এক করে আমাকে প্রশ্ন করবেন। এরপরে আমাদের যদি ভালোভাবে আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা কঠোর অবস্থানে যাব। সেক্ষেত্রে আমরা আপনাকে জানিয়ে দিব যে আমাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে।